বাংলাদেশের রাজধানীর কারওয়ান বাজারের দৃশ্যকে হার মানাবে বৃহত্তম জেলা রাঙ্গামাটির ঐতিহ্যবাহী লংগদু উপজেলার মাইনিমুখ বাজার। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো বিখ্যাত সেই মাইনিমুখ বাজারের সপ্তাহ জুড়ে শনিবার বাণিজ্যিক হাটের অপরূপ দৃশ্য আর মানুষের ব্যস্ততা। শহরের তুলনায় কোনো অংশে কম নেই, সবকিছু পাওয়া যায় হাতের নাগালে। বাজারের বিভিন্ন প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে ক্রেতা বিক্রেতা দুম বেচা কেনার এমন দৃশ্যটি দেখলে যেন মনে হয় কোনো এক আয়োজিত উৎসবের মেলা। অন্যথায় শীতকালীন শীতের মৌসুমকে কেন্দ্র করে বাজারের সৌন্দর্য বেড়ে উঠছে শাক সবজি কিংবা আরো ইত্যাদি ফসল। গরু ছাগল কিংবা হাঁস মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় এমন কোনো জিনিস পাওয়া যায় না, তার সংখ্যায় খুবই কম। আয়তনের দিক দিয়ে যদিও বিশাল মাইনিমুখ বাজার, তবে হাটের দিনে এই স্থানে 1 ইঞ্চি পরিমাণ জায়গাও খুঁজে পাওয়া যায় না। যেদিকে তাকাবেন সেটাই লোকালয়। লঞ্চঘাট থেকে শুরু করে একটুখানি উপরে উঠতেই কাঠের বাজার। সৌন্দর্যের স্থান কিংবা দর্শনীয় স্থানের কোনো শেষ নেই। অনেকেই ব্যস্ত নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে, হয়তো গ্রাম থেকে সদর জেলা রাঙ্গামাটি কিংবা চট্টগ্রাম, নয়তো ঢাকা শহর। নদীপথে গন্তব্যে ফিরে যাওয়ার কিছু উপায়, যেমন লঞ্চ, ট্রলার, লোকাল সার্ভিস, স্পিডবোট। অনেকে সড়ক পথে গন্তব্যে পৌঁছচ্ছে, বিকল্প নেই শেষ। ভাড়ায় চালিত মোটরসাইকেল দিয়ে দিঘিনালা, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, সাজেক আরো বিভিন্ন জায়গায় সৌন্দর্য উপভোগ করার জন্য ব্যস্ততম এই হাট বাজারের প্রতিটি স্থানে শুধু দর্শনীয় নয়, রাঙ্গামাটি জেলার এই অঞ্চল থেকে বিভিন্ন নিত্য নতুন শাক সবজি, ধান, কলা, পেঁপে, গরু ছাগল, হাঁস মুরগি আরো ইত্যাদি পণ্য বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছাচ্ছে। মনোমুগ্ধকর এমন পরিবেশের সংক্ষিপ্ত একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে, রাঙ্গামাটি জেলার কৃতি সন্তান, লংগদু উপজেলার উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর এমডি আবু বকর। ধন্যবাদ।